সুদূর উড়িষ্যা থেকে এক যুবক আর এক বৃদ্ধ পায়ে হেঁটে বৃন্দাবন দর্শনে বেরিয়েছিলেন। পথে যেতে যেতে বৃদ্ধ খুব দুর্বল হয়ে পড়ে, অসুস্থ হয়ে পড়ে। তখন সেই যুবকটি তাকে নিজের সন্তানের মতো সেবা করে সুস্থ করে তোলে। বৃদ্ধ তখন বৃন্দাবন পৌঁছে কৃতজ্ঞতায় আপ্লুত হয়ে বলে ফেলে, তোমার মতো ছেলে এই যুগে দেখা যায় না। আমি তোমার সাথে আমার একমাত্র কন্যার বিবাহ দেব, তুমি আমার ছেলে হয়েই থাকবে। তারপর বৃদ্ধ বাড়িতে ফিরে আসে। সে ছিল খুব ধনী। সমাজ এবং পরিবারের চাপে তিনি সেই কথা আর স্বীকার করেন না। তিনি তখন বলেন সেই যুবককে যে আমি কখন কথা দিয়েছিলাম, আমি এরকম কোনো কথা দেইনি। গ্রামের লোকও সব শুনলো, তারাও কিন্তু সেই যুবকের কথা বিশ্বাস করলো না। তারা খুব হাসাহাসি করলো, বলল তোমার কি মাথা খারাপ হয়েছে? তখন যুবক বলল যে হ্যাঁ, তিনি সত্যিই কথা দিয়েছেন আর ভগবানের সামনে। তখন গ্রামের লোকজন বলল, যদি ভগবানের সামনে কথা দিয়ে থাকে তাহলে তোমার ভগবানকেই ডেকে আনো সাক্ষী দেওয়ার জন্য। তারপর সেই যুবক আবারও দুঃখে কাঁদতে কাঁদতে পায়ে হেঁটে চলে গেল বৃন্দাবন, আর ভগবানকে গিয়ে বলল, প্রভু তোমাকে আমার সাথে যেতেই হবে, তুমি সাক্ষী দেবে যে উনি মিথ্যে বলছেন। তখন ভগবানের কণ্ঠস্বর ভেসে এলো, সে বলল, পাথরের মূর্তি কখনো হাঁটতে পারে? ছেলেটি তখন বলল, পাথরের মূর্তি যদি কথা বলতে পারে প্রভু, তাহলে সে হাঁটতেও পারবে। তার এই সরলতায় শ্রীকৃষ্ণ মুগ্ধ হলেন এবং বললেন, যাব, একটা শর্ত আছে। আমি যাব তোর পিছন পিছন, তুই আমার পায়ের নুপুরের ছন্দ শুনে হেঁটে যাবি, কিন্তু পিছনে ফিরে তাকাবি না। যেই পিছনে ফিরে তাকাবি আমি সেখানেই পাথরের মূর্তি হয়ে যাব। ব্যাস, এইভাবেই শ্রীকৃষ্ণ যুবকের পিছন পিছন চলতে লাগলো। এমন এক জায়গায় এসে পৌঁছালো যেখানে রাস্তা ছিল সম্পূর্ণ বালির। সেখানে তো নুপুরের ছমছম যুবক শুনতে পেল না। সে মনে মনে ভাবলো, প্রভু কি তাকে ছেড়ে চলে গেল? সেই যেই মাত্র পিছনে তাকালো আর দেখলো শ্রীকৃষ্ণ মুচকি হাসছেন এবং সেখানেই পাথরের মূর্তি তৈরি হয়ে গেছে। সে গ্রামের লোককে সেখানে ডেকে আনলো এবং তারা দেখে অবাক হলো। কাল যেখানে কিছু ছিল না, আজ সেখানে পাথরের মূর্তি, তাও শ্রীকৃষ্ণের। তখন তারা মানতে বাধ্য হলো যে হ্যাঁ, যুবক সত্যি কথা বলছে। উড়িষ্যার এই অঞ্চলে আজও শ্রীকৃষ্ণ সাক্ষী গোপাল নামে পরিচিত, কারণ তিনি নিজেই সাক্ষী দিতে এসেছিলেন। আর এই ঘটনার পর সেই যুবকের সাথে বৃদ্ধ তার নিজের কন্যার বিবাহ দিতেও রাজি হয়েছিলেন। আপনারা যারা শ্রীকৃষ্ণের ভক্ত আছেন কমেন্টে লিখুন জয় শ্রীকৃষ্ণ। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।